হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিএসসি জেনারেল ম্যাথামেটিক্স। আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো সেখান থেকে আমাদের চ্যাপ্টার নাম্বার 6 আজকের টপিক ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আগের ভিডিওতে আমি কিছু টাইপস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত ভিডিও দেখতে পারো যে কত ধরনের বা কী টাইপের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। তো সেগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা অবশ্যই করে নেবে, ওকে। তো আসা যাক আজকের যে প্রবলেম আমাদের বা আজকের যে টপিক ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো একটা ব্যাপার যে ইন জেনারেল তোমরা 11 বা 12-এ করেছো যে কোনো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হলে কোনো ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশানে অবশ্যই কোনো ভেরিয়েবল থাকে, তার সাথে কিছু কনস্ট্যান্ট থাকে সাপোজ, তাই তো। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতাম, সেক্ষেত্রে আমরা কী করতাম, দেখতাম যে আমাদের কতগুলো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। যতগুলো কনস্ট্যান্ট থাকবে ততবার ডেরিভেটিভ করে আমাদের সেই কনস্ট্যান্টকে আমাদের রিমুভ করে আমাদের কী করতে হতো না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হতো। তো এখানেও সেই ব্যাপার রয়েছে, তবে তার প্রসিডিউর একটু আলাদা। প্রথম কি থাকবে আমাদের একটা, এখানে যদি কোনো একটা ধরো সাপোজ কোনো একটা ফাংশনাল ধরে নেওয়া হয়েছে, ফাংশান এক্স কমা ওয়াই কমা জেড, যেখানে জেড হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর ই আর বি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। এখানে দুটো কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, সাপোজ ধরেছি দুটো কনস্ট্যান্ট, ওকে। তো এই ক্ষেত্রে আমরা কী করব না, প্রথমে যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে একটা রিলেশন পাবো ডেল এফ ডেল এক্স প্লাস পি টাইমস ডেল এফ ডেল জেড ইকুয়াল টু 0। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরছি, ইকুয়েশন নাম্বার 1 যেটা ধরি, ইকুয়েশন নাম্বার 2 ধরছি এটাকে, ঠিক আছে। আগেরটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরেছিলাম, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এ কমা বি। আর যদি পার্সিয়ালি ডেরিভেটিভ করা হয় ইকুয়েশন নাম্বার 1কে উইথ রেসপেক্ট টু এক্স, দেন উই উইল গেট ডেল এফ ডেল এক্স প্লাস পি টাইমস ডেল এফ ডেল জেড ইকুয়াল টু 0। এটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। আর যদি ওয়ের সাপেক্ষে করা হয় তাহলে আমরা কী পাবো না, ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল এফ ডেল জেড ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই দুটো রিলেশানে পি আর কিউ রয়েছে। পি আর কিউ কোন সিম্বল ইউজ করা হয়, কেন ইউজ করা হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম। পি মানে কী হয়, পি মানে হচ্ছে ডেল জেড ডেল এক্স, ওকে। পি মানে হয় আমাদের পি মানে অ্যান্ড পি ফর বলতে পারি ডেল জেড ডেল এক্স, ওকে। আর কিউ ফর বলেছিলাম ডেল জেড ডেল ওয়াই। নেক্সট, এখন এই ইকুয়েশানে পি আর কিউ রয়েছে এবং তার সাথে কিন্তু কনস্ট্যান্টগুলোও থাকবে, এ আর বি থাকবে, ওকে। তো দুটো রিলেশান আর দুটো কনস্ট্যান্ট রয়েছে, তো এদেরকে আমরা যদি এলিমিনেট করি, এ আর বিকে যদি সিম্পল আমরা যে কোনো দুটো রিলেশান থেকে দুটো কনস্ট্যান্টকে আমরা এলিমিনেট করতে পারবো এখান থেকে, ওকে। তো নাও ইকুয়েশন 2 and equation 3 both containing the arbitrary constant a and b, so eliminating a and b among 1, 2 and 3 we have required differential equation as follows: phi of x, y, z, p, q. তো আমরা এইভাবে করতে পারবো। তো এই টাইপ 1-এর আরও কিছু পার্ট রয়েছে, টাইপ 1.1, ওকে। বিলো উই ডিসকাস 3 পসিবল টাইপস অফ এক্সাম্পল টু ডিরাইভ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম আ ফাংশনাল রিলেশন। তো কোনো একটা ফাংশনাল রিলেশন দেওয়া থাকলে সেখান থেকে কী হবে, আমাদের এই টাইপের থাকলে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, ওকে। সেক্ষেত্রে আমরা কী হবে নতুন একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবো, সেটা আমাদের আলোচনা করা আছে। টাইপ 1.1 বলা হচ্ছে যে লেট দি নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বি লেস দ্যান দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। যদি নাম্বার অফ কনস্ট্যান্ট, সাপোজ নাম্বার অফ কনস্ট্যান্ট একটা থাকতে পারে আর ভেরিয়েবল মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকতে পারে, যদি কম হয় সেক্ষেত্রে ইন দিস কেস উই মে ফর্মুলেট এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ইট মে নট বি ইউনিক। এবং যে রিলেশন তৈরি করবো সেটা কিন্তু ইউনিক হবে না। ব্যাপারটা কি, যদি আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে কেয়ারফুলি, যেটা বলা আছে যে যদি নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট be less than number of independent variable, okay. In this case we may formulate a partial differential equation of first order কিন্তু আমরা ডিটারমাইন করব যে নতুন একটা আমরা ইকুয়েশন তৈরি করব পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু ফার্স্ট অর্ডারের হবে, ওকে। আর সেটা কিন্তু মে নট বি ইউনিক, সেটা কিন্তু ইউনিক নাও হতে পারে, মানে এই ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন্য কোনো একটা ইকুয়েশন হতে পারে, মে নট বি ইউনিক। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
তো এখন যদি একটা ইলাস্ট্রেশন করা আছে, ইকুয়েশন একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, কনসিডার এ ফাংশনাল রিলেশন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মানে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এ কমা বি। তো এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ওয়াই, কারণ জেড ইজ ডিপেন্ডেন্ট অন এক্স অ্যান্ড ওয়াই, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট কী আছে? কনস্ট্যান্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র এখানে কনস্ট্যান্ট আছে এ আছে, ঠিক আছে, এ কনস্ট্যান্ট এখানে। Where z is a function of two independent variables x and y and a be arbitrary constant. To formulate a partial differential equation from the relation z equal to x plus y, let us differentiate partially with respect to x and y. তো আমরা যে কোনো ইকুয়েশনকে আমরা প্রথমে x আর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্সিয়ালি। ওকে, তো যদি আমরা x এর সাপেক্ষে করি তাহলে কী পাবো? ডেল জেড ডেল এক্স, জাস্ট ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু মানে পি হয়, পি ইকুয়াল টু কী পেয়ে যাবো? এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন জাস্ট এ পাবো, আর ওয়াইটা তো জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ পি সমান এ পাওয়া যাচ্ছে। ওকে, আর ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু যে কিউ রয়েছে সেখান থেকে আমরা কী পেয়ে যাবো? জাস্ট ডেল জেড ডেল ওয়াইয়ের সাপেক্ষে করা হচ্ছে, যদি ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই করা হয় তাহলে ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এক্সের যে টার্মটা ওটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, আর ওয়াইটা কত হয়ে যাবে? ওয়াইটা 1 হয়ে যাবে। অর্থাৎ কী পেতে পারি আমরা? পি ইকুয়াল টু এ পাচ্ছি একবার, আর একবার কিউ ইকুয়াল টু 1 পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে একটা রিলেশন পেলাম কিউ ইকুয়াল টু 1, তো এটা এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেই, তার মানে এটা কিন্তু একটা আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে। দিস দাস দ্য রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ আইদার জেড ইকুয়াল টু পি এক্স প্লাস ওয়াই অর কিউ ইকুয়াল টু 1। কারণ আমরা এখান থেকে যে প্রথম যে রিলেশন পেয়েছিলাম পি ইকুয়াল টু এ, এই পি ইকুয়াল টু এ মানে এর জায়গায় যদি পি বসিয়ে দিই, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওই রিলেশনে যদি এর জায়গায় পি বসানো হয় তাহলে আমরা রিলেশনটা পেয়ে যাবো জেড ইকুয়াল টু পি এক্স প্লাস ওয়াই। তো জেড ইকুয়াল টু পি এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেই, তাহলে এটা কিন্তু আমাদের একটা হয়ে যাচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ইকুয়েশন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, আবার কিউ ইকুয়াল টু 1 যে ছিল এখানে, কিউ ইকুয়াল টু 1 যেটা ছিল এটাও কিন্তু আর একটা রিলেশন হতে পারে, ঠিক আছে। তো এখানে এই একটা রিলেশন পাওয়া যাচ্ছে একটা, এখানে আর একটা দুটো রিলেশন পেলাম। অর্থাৎ যদি নাম্বার অফ কনস্ট্যান্ট ইজ লেস দেন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে আমরা যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো তার অর্ডার 1 হবে। ডেল জেড ডেল এক্স একবার করা হয়েছে, বা ডেল জেড ডেল ওয়াই হতে পারে। আর নাম্বার অফ ইকুয়েশান কিন্তু মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু ইউনিক হবে না, অর্থাৎ সেটা একটা হবে না, কিন্তু যে পার্টিকুলার একটাই আমরা ইকুয়েশন পাবো, সেখানে দুটো হতে পারে, তিনটেও হতে পারে, মে নট বি ইউনিক। ওকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা করব টাইপ 1.2। টাইপ 1.2 বলা হচ্ছে লেট দি নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বি সেম অ্যাজ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি নাম্বার অফ কনস্ট্যান্ট যদি সেম হয়ে যায় নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ, আচ্ছা সেখানে বলা হচ্ছে ইন দিস কেস উই হ্যাভ আ ইউনিক পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1। সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডার 1-এরই আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যাবে, কিন্তু সেটা কী হবে? সেটা ইউনিক হবে, কারণ দু ধরনের কোনো পার্সিয়াল ডিফারেন্সিয়াল মানে অ্যান্সারে কিন্তু দুটো হবে না, কিন্তু সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমাদের একটি হবে। আগের ইকুয়েশনে কিন্তু অ্যান্সার দুটো ছিল, এখানে কিন্তু দুটোই হতে পারে, কিন্তু এই টাইপ 1.2 এর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের একটাই হবে। ওকে, সেক্ষেত্রে আমাদের ইউনিক পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 হুইচ ক্যান বি ফর্মুলেটেড বাই এলিমিনেটিং দোজ আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, যদি একটা এক্সাম্পল আমি বলি, সাপোজ ধরো একটা ইকুয়েশন যদি নেওয়া হয়, সাপোজ আমি একটা রিলেশন নিচ্ছি জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, তো এখানে কনস্ট্যান্ট কে আছে? কনস্ট্যান্ট আছে এ অ্যান্ড বি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী আছে? এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবো তার অর্ডার কী হবে? অর্ডার 1 হবে, আর সেটা কী হবে? ইউনিক হবে।
ওকে, তো তাহলে এই ইকুয়েশানটা সলভ করা যাক। জেড ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই। তো পার্সিয়ালি যদি ডেরিভেটিভ করা হয় কী পাবো? প্রথমে আমরা পাবো ডেল জেড ডেল এক্স, এক্সের সাথে করলাম ইকুয়াল টু কী পাবো? জাস্ট এ পাওয়া যাবে, তারপরটা বিওয়াইটা জিরো হয়ে যাচ্ছে টার্মটা, আর অর্থাৎ এখান থেকে বলতে পারি ডেল জেড ডেল এক্স মানে পি হয়, পি ইকুয়াল টু কী হবে? এ হবে। আর যদি আমরা এই ইকুয়েশানকে গিভেন ইকুয়েশানে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি কী পাবো? ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু প্রথমটা জিরো হয়ে যাচ্ছে, তারপর এখান থেকে জাস্ট বি পড়ে থাকবে সেকেন্ড পার্ট টার্ম থেকে, অর্থাৎ কিউ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পি ইকুয়াল টু এ অ্যান্ড কিউ ইকুয়াল টু বি। অর্থাৎ এখন এ আর বিকে আমরা এই রিলেশানে গিভেন যে ইকুয়েশান ছিল সেই ইকুয়েশানে যদি বসাই তাহলে রিলেশানটা তখন কী হয়ে যাবে? তখন যে রিলেশানটা পাবো নতুন রিলেশান হয়ে যাবে আমাদের জেড ইকুয়াল টু এ এক্স, এর জায়গায় পি বসাবো পি এক্স প্লাস বি এর জায়গায় কিউ ওয়াই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান হুইচ ইজ ইউনিক পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ওকে, তো এখানে আমরা আরও একটা এক্সাম্পল নিয়েছি, ফর্মুলেট এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফ্রম জেড ইকুয়াল টু এ এক্স মাইনাস বিওয়াই বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট এ অ্যান্ড বি। আমি আগেরটা জাস্ট করলাম এ এক্স প্লাস বিওয়াই, এখানে এ এক্স মাইনাস বিওয়াই দেওয়া আছে। তাহলে যদি আমরা ডেরিভেটিভ করি অ্যাট ফার্স্ট, তাহলে যেটা পাওয়া যাবে ডেল জেড ডেল এক্স সমান আমরা কী পাবো না পি পেয়ে যাব, ডেল জেড ডেল এক্স সমান পি পাওয়া যাবে। আর যদি ইকুয়েশন নাম্বার 5কে আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন আমরা পাবো ডেল জেড ডেল ওয়াই সমান মাইনাস বি। ওকে, তো এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে শুধু বি দেওয়া রয়েছে, এটা বি হবে না, এটা আমাদের মাইনাস বি হবে। ওকে, অর্থাৎ আমরা কী পেলাম? পি ইকুয়াল টু এ পাচ্ছি আর কিউ ইকুয়াল টু মাইনাস বি পাচ্ছি। তো এখন এ আর বি এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন নাম্বার 5-এ বসাই তখন কী পেয়ে যাবো না জেড ইকুয়াল টু এ এক্স প্লাস কিউ ওয়াই, জেড ইকুয়াল টু এ এক্স প্লাস কিউ ওয়াই হবে। ঠিক আছে, প্লাস হয়ে যাবে এক্স প্লাস কিউ ওয়াই হয়ে যাবে তখন। which is required partial differential equation and of course this is ইউনিক পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমাদের নাম্বার অফ কনস্ট্যান্ট এবং নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল ছিল, যার জন্য এখানে কিন্তু আমরা ইউনিক পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। মানে আমাদের অ্যান্সার কিন্তু এখানে একটাই হবে, কিন্তু আগেরটাতে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আলাদা হতে পারতো, বিভিন্ন হতে পারতো। নেক্সট আছে টাইপ 1.3, let the number of arbitrary constant be greater than number of independent variable. In this case, partial differential equation obtained by eliminating those arbitrary constant usually be of greater than order 1. তো এক্ষেত্রে যদি আমাদের নাম্বার অফ কনস্ট্যান্ট ইজ গ্রেটার দেন নাম্বার অফ আরবিটারি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যায়, সেক্ষেত্রে তখন আমাদের যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো তার অর্ডার কিন্তু এক হবে না, একের চেয়ে বেশি হবে, মোর দ্যান 1। তো এটা আমাদের কেয়ারফুলি জানতে হবে। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর্মুলেট এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট এ কমা বি কমা সি ফ্রম জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে দেখা যাচ্ছে পরিষ্কার জেড, এখানে যেটা আছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট যদি বলা হয়, আরবিটারি কনস্ট্যান্ট এখানে রয়েছে আমাদের এ বি অ্যান্ড সি। ওকে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স অ্যান্ড ওয়াই। এখানে কতগুলো আছে? 3 জন আছে, আর এখানে কতজন আছে? 2 জন আছে। তাহলে আর নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট গ্রেটার দ্যান নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তাহলে আমরা এখানে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবো তার অর্ডার কিন্তু একের চেয়ে বেশি হবে। আর এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু যে অ্যান্সার পাবো অ্যান্সার কিন্তু আমাদের যে ইউনিক হবে তার কোনো ব্যাপার নেই, ইউনিক নাও হতে পারে, মে নট বি ইউনিক। ওকে, মানে অ্যান্সার বিভিন্ন হতে পারে, কিন্তু তোমরা যখন মানে এক্সারসাইজের প্রবলেম সলভ করবে দেখবে অ্যান্সার মিলছে না অনেক ক্ষেত্রে, তো তাই নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কারণ আমাদের অ্যান্সার বিভিন্ন হতে পারে। ওই যখন আমাদের কম বা বেশি হয় তখন কিন্তু এই অ্যান্সার বিভিন্ন হয়, আর যখন আমার নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু নাম্বার অফ আমাদের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যায়, তখন কিন্তু আমাদের ইউনিক সলিউশন পাওয়া যায়। তো যাই হোক, এখানে ইকুয়েশনকে আমরা প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে তোমরা যেটা পাচ্ছ, কী পাওয়া যাচ্ছে না, del z del x equal to p equal to a plus 2cx and del z del y equal to যেটা পাচ্ছি আমরা q equal to b plus 2cy। ওকে, তো একবার p এর ভ্যালু পাওয়া যাচ্ছে a plus 2cx অ্যান্ড q এর ভ্যালু পাওয়া যাচ্ছে b plus 2cy। ইকুয়েশন নাম্বার 7, ইকুয়েশন নাম্বার 8, এটা তো সিম্পল পাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের ওই বেশি আছে আমাদের নাম্বার অফ কনস্ট্যান্ট, যার জন্য আমরা আরও আরেকবার করে ডেরিভেটিভ করব। তো যদি আমরা ইকুয়েশন নাম্বার 7কে যদি একবারই আমরা পার্শিয়াল এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, তাহলে কিন্তু সহজে কিন্তু সি এর মান পাওয়া যাবে। তো ওখান থেকে আমরা কী পাবো না, del 2z del x2, দুবার ডেরিভেটিভ করা হচ্ছে সেকেন্ডবার, তাহলে পাবো del 2z del x2 ইকুয়াল টু 2c। ওকে, তাহলে সি এর ভ্যালু হয়ে যাচ্ছে হাফ অফ del 2z del x2। ওকে, তাহলে আমরা এখন এই সি এর যে মানটা পেলাম, সি এর মান যদি আমরা ইকুয়েশন নাম্বার 7 আর ইকুয়েশন নাম্বার 8-এ বসাই, তাহলে আমাদের যে রিলেশনগুলো পাবো, পি ইকুয়াল টু এ প্লাস 2সির ভ্যালু del 2z del x2x। ওকে, আর মাইনাস এ ইকুয়াল টু, আর ওখান থেকে পেয়ে যাবো এ ইকুয়াল টু পি মাইনাস এক্স অফ del 2z del x2 অ্যান্ড বি ইকুয়াল টু কিউ মাইনাস ওয়াই টাইমস del 2z del x2। অর্থাৎ এখন আমরা এ ভ্যালু পেয়ে যাচ্ছি, বি এর ভ্যালু পেয়ে গেলাম, আর যে সি এর মান তো জাস্ট পেলাম একটু আগে 1/2 অফ del 2z del x2। তো এখন এই তিনটে ভ্যালু যদি আমরা গিভেন ইকুয়েশান অর্থাৎ ইকুয়েশন নাম্বার 6-এ বসাই, তাহলে কিন্তু আমরা রিকোয়ার যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে, বসিয়ে আমরা ভ্যালুগুলো পেয়েছি। তো এখানে আমাদের একটু ডিস্টার্ব আছে যে আমরা এখানে আমাদের এর ভ্যালু বসিয়েছি পি মাইনাস এক্স ইন্টু, এখানে ডি হবে না, del 2 হবে, ঠিক আছে, del 2z del x2 এক্স প্লাস কিউ মাইনাস এই যে এখানে ডি আছে, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা হবে, আমি যদি ভ্যালুটা যদি অ্যাকচুয়াল যে মানটা পাওয়া যাবে সেই রেজাল্টে যদি আমরা লিখি, অ্যাকচুয়াল অ্যান্সারটা হয়ে যাবে জেড ইকুয়াল টু পি মাইনাস এক্স del 2z del x2 এত ইন্টু এক্স, ওকে, প্লাস কিউ মাইনাস ওয়াই ইন্টু del 2z del y2, আর এটাও del x2 হবে, ইন্টু পাশে হবে আমাদের ওয়াই থাকবে একটা। ওকে, প্লাস ওখানে ছিল সি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো সেখানে সি এর জায়গায় আমরা বসাবো হাফ অফ del 2z del x2, পাশে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট অ্যান্সার ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইকুয়েশন নাম্বার যেটা 6 ছিল। ঠিক আছে, এটা বসালে এটা পাবো, আমাদের এটা যে করা আছে ডি দিয়ে দেওয়া রয়েছে, ডি মানে তো অর্ডিনারি ডি, ঠিক আছে, এখানে ডেল থাকবে অবশ্যই, তো এটা একটু তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমি এখানে বললাম যে এই ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু আমাদের যে ইউনিক হবে তার কোনো ব্যাপার নেই, ইউনিক নাও হতে পারে, যার জন্য তোমরা দেখতে পারো যে এখানে ওই ইকুয়েশন নাম্বার আমরা 7-কে করেছিলাম উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করা হয়েছিল আগেরটাতে, তো আমরা ইকুয়েশন নাম্বার 8-কে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন কিন্তু আমরা ওই যে সি এর যে ভ্যালুটা, সি এর ভ্যালুটা পেয়ে যাবো হাফ অফ del 2z del y2, হাফ অফ del 2z del y2। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইকুয়েশানটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন এই জেডের ভ্যালুটা এখানেও ডিস্টার্ব করেছে, ডি বসিয়েছে, আর del 2z del y2 লাস্টে হবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আমাদের ডিস্টার্ব আছে, ঠিক আছে, এটা হবে না।
এটা এই অ্যান্সারটা ভুল আছে, ডেল দিয়ে হবে অবশ্যই, ঠিক আছে, এটা তোমরা কারেকশান করে নেবে। আচ্ছা নেক্সট এরপরে আছে, তা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, আমাদের কোনো ইকুয়েশানে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতো। তো এখন আমরা যেটা সলভ করবো এবারে ফাংশান দেওয়া থাকবে। ফর্মুলেশন অফ আ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং ওয়ান অর মোর আরবিট্রারি ফাংশান। ওকে, এখানে কনস্ট্যান্টের জায়গায় আরবিট্রারি ফাংশান দেওয়া থাকবে। সাপোজ যদি এরকম দেওয়া থাকে, একটা এক্সাম্পল যদি বলি আমি এরকম, আরবিট্রারি ফাংশন বলতে সাপোজ দেওয়া রয়েছে জেড ইকুয়াল টু এফ অফ f1 x, y অ্যান্ড প্লাস f2 y, এই ধরনের থাকতে পারে। আবার জেড ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই থাকতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেই, কিন্তু আরবিট্রারি ফাংশন আছে। এখানে আরবিট্রারি ফাংশন শুধুমাত্র এফ রয়েছে, এখানে f1 আছে, f2 আছে, ঠিক আছে। এই ধরনের ইকুয়েশনগুলো পাবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, আর সেক্ষেত্রে আমাদের f1, f2, f এদেরকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে বা এলিমিনেট করতে হবে। তো সেক্ষেত্রে কী করবো, টাইপ দেওয়া রয়েছে টাইপ 2.1, এখানে বলা হচ্ছে যে কনসিডার পার্শিয়াল functional relation between the dependent variable z and the independent variable x and y with one function which is as follows। এখানে কিন্তু একটা ফাংশনের কথা বলা হচ্ছে, উইথ ওয়ান ফাংশন, এখানে একটা আমাদের ফাংশন থাকবে। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কী হবে, জেড ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই। তো এক্ষেত্রে যদি আমাদের কী দেওয়া ছিল, যদি থাকে এটা জেড ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই, সেক্ষেত্রে দেন দি রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মাস্ট বি অফ ফার্স্ট অর্ডার সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান ফাংশন ইন দ্য ফাংশনাল রিলেশন অ্যান্ড ইট ক্যান বি অবটেন্ড বাই এলিমিনেটিং এফ ফ্রম ইকুয়েশন আছে গিভেন ইকুয়েশন জেড ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই, এখান থেকে বের করতে পারবো। আর টু পার্শিয়াল ডেরিভেটিভ ডেল জেড ডেল এক্স অ্যান্ড ডেল জেড ডেল ওয়াই, এই জায়গা থেকে আমরা পার করতে পারবো। তো একটা এক্সাম্পল করলে এই ব্যাপারটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক এক্সাম্পল কী আছে। তো ইলাস্ট্রেশন 4, obtain a partial differential equation from z equal to f of x plus 2y by eliminating the function f. Okay, তো এখানে হেয়ার the given functional relation z equal to f of x plus 2y. Now differentiating partially with respect to x and y respectively we have, যদি আমরা x এর সাপেক্ষে করি তাহলে কী পাবো, ডেল জেড ডেল এক্স, আর ডেল জেড ডেল এক্স মানে কী হয়, p হয়, ইকুয়াল টু কী পাবো, f ড্যাশ এক্স প্লাস 2y, ঠিক আছে। আর এরপরেও কিন্তু আমরা কিন্তু ভিতরে যে টার্মটা আছে এক্স প্লাস 2y, একেও কিন্তু আমরা আবার পার্শিয়ালি ডেরিভেটিভ করছি। যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় মানে তাহলে এক্সের জন্য 1 পাবো। তো এখানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভিতরের টার্মটাও কিন্তু আবার ডেরিভেটিভ করা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। এরপরে এফ ড্যাশ এক্স প্লাস 2y ইন্টু কী করা হচ্ছে না, ডেল জেড ডেল ডেল এক্স ব্যাকেটে কী হবে এক্স প্লাস 2y। তাহলে এখান থেকে আলটিমেট কী পাবো না, আলটিমেট পাওয়া যাবে পি ইকুয়াল টু এফ ড্যাশের পরে এফ ড্যাশের সাথে এফ ড্যাশ পরে থাকছে এক্স প্লাস 2y যেমন আছে তেমন থাকবে, ইন্টু এই এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 পাবো, আর ওয়াই তো 0, ঠিক আছে, যার জন্য এটা লেখা 1টা লেখা হয়নি এখানে। আর ডেল জেড ডেল ওয়াই করলে কিন্তু আগের মতন করে কিন্তু যদি এক্স প্লাস 2yকে যদি আমরা আবার ওয়াইয়ের সাপেক্ষে করি তখন কিন্তু আমরা কী পাবো, একটা 2 পাবো। মানে ওই জেড ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 2yকে বা ইকুয়েশন নাম্বার 11কে আমরা ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করলে পাবো এফ ড্যাশ এক্স প্লাস 2y ইন্টু ডিডি এক্স ডেল ডেল এক্স অফ এক্স প্লাস 2y, সেখান থেকে একটা 2 পাবো, তাহলে পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু 2 টাইমস এফ ড্যাশ এক্স প্লাস 2y। ওকে, ফ্রম 12 and 13 উই হ্যাভ, যদি আমরা কম্পেয়ার করি তাহলে পেয়ে যাবো না 2 কিউব 2p ইকুয়াল টু কিউব, ঠিক আছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমরা কী পাচ্ছি না 2p ইকুয়াল টু কিউ। ওকে, যখন আমাদের কিন্তু এখানে একটা মাত্র আমাদের ফাংশন ছিল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট, কনসিডার এ ফাংশনাল রিলেশন বিটুইন দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড and the independent variable x and y with more than one function. In this situation, the order of the formulation of
পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি সেম অ্যাজ নাম্বার অফ আরবিটারি ফাংশন। তো এক্ষেত্রে যদি আমাদের একটা ফাংশনাল রিলেশন কনসিডার করা হচ্ছে বিটুইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের এক্স অ্যান্ড ওয়াই মোর দ্যান ওয়ান ফাংশান, এখানে একটা বেশি ফাংশন থাকবে। আর কি বলা হচ্ছে না, ইন দিস সিচুয়েশন দ্য অর্ডার অফ দ্য ফর্মুলেটেড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি সেম অ্যাজ দ্য নাম্বার অফ আরবিটারি ফাংশন। এখানে যতগুলো আরবিটারি ফাংশন থাকবে যদি একের চেয়ে বেশি হয় কিন্তু, তাহলে নাম্বার অফ আরবিটারি ফাংশন যতগুলো থাকবে ততগুলি আমাদের কিন্তু অর্ডার হবে, যে নতুন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা হবে তার অর্ডার কিন্তু নাম্বার অফ ফাংশনের সাথে ইকুয়াল হবে। তো অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা এখানে নিই একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা এই টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে হয় আমরা জানবো। অর্থাৎ যখন আমাদের নাম্বার অফ ফাংশন দেওয়া থাকবে দুটো, তো এক্ষেত্রে মনে রাখতে হবে যখন কোনো ইকুয়েশানে যে যতগুলো ফাংশন থাকবে তত অর্ডারের কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ডিটারমাইন করতে পারবো। কনস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা ব্যাপার হচ্ছিলো, কখনো ইউনিক হচ্ছিলো, কখনো ইউনিক নাও হতে পারতো। কিন্তু এখানে কিন্তু যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কতগুলো ফাংশন আছে, যতগুলো ফাংশন থাকবে তত অর্ডারের কিন্তু আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হবে। তো এখানে নাম্বার ফাংশন কত আছে, ইকুয়েশন দেওয়া রয়েছে জেড ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি অফ এক্স প্লাস ওয়াই বাই এলিমিনেটিং টু আরবিটারি ফাংশন এফ অ্যান্ড জি। অর্থাৎ এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে সেখানে দুটো আমাদের আরবিটারি ফাংশন আছে এফ অ্যান্ড জি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে নতুন যে ইকুয়েশন তৈরি করব সেখানে কিন্তু অর্ডার কিন্তু অবশ্যই মাস্ট 2 হবে। অর্ডার যে নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা হবে তার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা হবে তার অর্ডার অবশ্যই 2 হবে। তো আমরা ইকুয়েশনকে নাম্বারিং করা হয়েছে নাম্বারিং 1। ওকে, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন নাম্বার 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু, যদি পার্শিয়ালি হবে এটা, ঠিক আছে, পার্শিয়ালি with respect to x and y respectively we have, তো প্রথমে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে del z del x ইকুয়াল টু f dash x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি dash x প্লাস ওয়াই আসবে। ওকে, আর যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো না f dash x প্লাস ওয়াই স্কোয়ার, আবার এই x প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি তখন কিন্তু x প্লাস ওয়াই স্কোয়ার থেকে 2y পাওয়া যাবে, কারণ x এর জন্য 0 পাবো আর y স্কোয়ারের জন্য 2y পাওয়া যাবে। আর জি অফ এক্স প্লাস ওয়াই থেকে ওখান থেকে জি dash x প্লাস ওয়াই পাবো, আর এক্স প্লাস ওয়াইকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি সেখান থেকে আমরা 1 পাবো। তো আলটিমেট আমরা যেটা পাচ্ছি না ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 2y ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ড্যাশ অফ এক্স প্লাস ওয়াই। তো ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 3 আমরা করলাম। ওকে, এখন আবার ইকুয়েশন নাম্বার 2কে কিন্তু আমরা আবার উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো পার্শিয়ালি, অ্যান্ড ইকুয়েশন নাম্বার 3কে আমরা আবার উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি ডেরিভেটিভ করবো। সেক্ষেত্রে আমরা কি রেজাল্টগুলো পাবো দেখা যাক। ইকুয়েশন নাম্বার 2কে যদি করা হয় তখন আমরা পাচ্ছি del 2z del x2 ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্সের সাপেক্ষে করা হচ্ছে, এখানে 2y আসবে না, যেহেতু এক্সের সাপেক্ষে করছি তাহলে এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর জি ড্যাশটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা, ইকুয়েশন নাম্বার 3কে ওয়াই সাপেক্ষে করা হচ্ছে, এখানে কিন্তু 2y ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে একবার 2yকে ফিক্সড রেখে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, আবার এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে ফিক্সড রেখে 2yকে পার্শিয়ালি ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু ওয়াই। সেক্ষেত্রে আমাদের প্রথমে 2yকে ফিক্সড রাখা হয়েছে, 2yকে ফিক্সড রাখলে কী পাচ্ছি না del 2z del y2 ইকুয়াল টু 2y ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y পাবো। আবার যদি এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে ফিক্সড রাখি সেখান থেকে আমরা 2y থেকে 2 পাবো। ওকে, আর তারপরে যে টার্মটা ছিল যেটা জি ড্যাশ এক্স প্লাস ওয়াই সেখান থেকে পাওয়া যাচ্ছে জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। তো এটাকে আমরা যদি অ্যাডজাস্ট করে লিখি অর্থাৎ পাওয়া যাচ্ছে del 2z del y2 ইকুয়াল টু 4y স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2f ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই, ইকুয়েশন নাম্বার 5। ওকে, তো ইকুয়েশন নাম্বার 4 অ্যান্ড 5 আমরা এখন নামাইন করলাম। এখন কী করবো না আমরা সাবস্ট্রাক্টিং ইকুয়েশন নাম্বার 2 ফ্রম ইকুয়েশন নাম্বার 3, 2 থেকে 3 আমরা বাদ দিচ্ছি। ইকুয়েশন নাম্বার 2 থেকে 3 যদি আমরা বাদ দিই, ইকুয়েশন নাম্বার 2 দেখা যাচ্ছে আমরা পাচ্ছি এখানে 2 রয়েছে এটা আর 3 রয়েছে এটা। তো 2 আর 3 যদি বাদ দেওয়া হয় পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে যে এই জি ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্মটা কিন্তু আমাদের
ক্যান্সেল হয়ে যাবে। ওকে, 2কে 3 থেকে বাদ দিচ্ছি। ওকে, তখন কিন্তু হয়ে যাবে ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু 2y ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই মাইনাস এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে জি ড্যাশ এক্স প্লাস ওয়াই আর জি ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তখন যে রিলেশনটা পাবো কী পাওয়া যাবে তখন, অর্থাৎ কী পাওয়া যাচ্ছে, ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু 2y মাইনাস 1 ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, অর্থাৎ যদি আমরা এখান থেকে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু নির্ণয় করি কত পাবো না 1/2y মাইনাস 1 ইন্টু ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স। নেক্সট আমরা সাবস্ট্রাক্ট করছি, সাবস্ট্রাকশন ইকুয়েশন নাম্বার 4 ফ্রম 5, 4 আর 5 যেটা আমরা পেয়েছিলাম লাস্ট দেখা যাচ্ছে এখান থেকে 4 আর 5, 4 দেওয়া রয়েছে ডেল টু জেড ডেল এক্স টু ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই, আর ইকুয়েশন নাম্বার 5 যেটা পেয়েছিলাম ডেল টু জেড ডেল ওয়াই টু ইকুয়াল টু 4y স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। তো এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ আগের মতো জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্মগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা করেছি ক্যান্সেল, কী পেয়েছি দেখা যাক, এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার যে ডেল টু জেড ডেল ওয়াই টু মাইনাস ডেল টু জেড ডেল এক্স টু ইকুয়াল টু 4y স্কোয়ার এফ ডবল, পুরো টার্মগুলো লেখা হয়েছে, লিখলে কিন্তু আমরা কিন্তু ক্যান্সেল করতে পারছি যে ওই জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো টার্ম রয়েছে এখান থেকে যদি আমরা কমন নিই, এই যে আমাদের টার্মগুলো রয়েছে এই জায়গা থেকে এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো জায়গা থেকে যদি আমরা এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে এখান থেকে আমাদের 4y স্কোয়ার পড়ে থাকছে আর এখান থেকে -1 পড়ে থাকবে। ঠিক আছে, যার জন্য 4y স্কোয়ার মাইনাস 1 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর এই টার্মটা লাস্ট পড়ে থাকছে 2f ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, 2f ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা যেটা পাচ্ছি রেজাল্টটা পাচ্ছি ডেল টু জেড ডেল ওয়াই টু মাইনাস ডেল টু জেড ডেল এক্স টু ইকুয়াল টু 4y স্কোয়ার মাইনাস 1 এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই প্লাস 2/2y মাইনাস 1 ইন্টু ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স। তো এটা ইউজিং ইকুয়েশন নাম্বার 6, ইকুয়েশন নাম্বার 6 আমরা পেয়েছিলাম এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ারের যে ভ্যালু হয় এইটা এই রিলেশন দেওয়া রয়েছে, এই রিলেশন আমরা ইউজ করেছি এখানে। ওকে, এই রিলেশন যদি আমরা এখানে ইউজ করি, ইউজ করলে এখানে কিন্তু এই রেজাল্টটা পাবো 2/2 মাইনাস 2y মাইনাস 1 ইন্টু ডেল জেড ডেল ওয়াই মাইনাস ডেল জেড ডেল এক্স। তো তাহলে যেটা পেলাম নতুন ইকুয়েশন নাম্বার করছে 7। ওকে, আচ্ছা এখন ইকুয়েশন নাম্বার 2 যেটা দেওয়া ছিল ডেল জেড ডেল এক্স দিয়ে যেটা ছিল একদম ইকুয়েশন নাম্বার 2 যেটা ছিল, ইকুয়েশন নাম্বার 2কে আমরা এখন ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ইকুয়েশন নাম্বার 2কে। ওকে, যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তখন কী পাবো, ইকুয়েশন নাম্বার 2কে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি ডেরিভেটিভ করি তখন কী পাওয়া যাবে না, এখান থেকে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন পাবো ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই। ওকে, ইকুয়াল টু ওয়াইয়ের সাপেক্ষে করা হচ্ছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। তো তাহলে এফ ডবল ড্যাশড এক্স প্লাস ওয়াই স্কোয়ার টার্ম পাওয়া যাবে ইন্টু 2y পাবো। ঠিক আছে, আর প্লাস জি ড্যাশ জি ডবল ড্যাশ হয়ে যাবে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু 1। ওকে, তো এই জায়গাটা পাবো আমরা এফ ডবল ড্যাশ ইন্টু 2y এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। তো এই জায়গা থেকে ওই রিলেশনটা এখানে লেখা হয়েছে হচ্ছে যেটা বললাম সেটাই এখানে পাওয়া হয়েছে ইকুয়েশন নাম্বার 8 ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই মাইনাস 2y এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। নাও সাবস্ট্রাক্টিং ইকুয়েশন নাম্বার 4 ফ্রম 8 থেকে আমরা ইকুয়েশন নাম্বার 4টাকে আমরা সাবস্ট্রাক্ট করছি, ইকুয়েশন নাম্বার সাবস্ট্রাক্টিং 4 ফ্রম 8। 4 কী ছিল, 4 দেওয়া ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 4 ডেল টু জেড এক্স টু ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। তো যদি মাইনাস করলে কিন্তু আমাদের এই জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো জি ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পরিষ্কার
এই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে 2y - 1 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেট যদি আমরা 2y + 1 দিয়ে বোথ সাইড গুণ করি তাহলে পাওয়া যাবে 2y + 1 ইন্টু del 2 z del x del y মাইনাস del 2 z del x2 ইকুয়াল টু 4y স্কোয়ার - 1 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই। ওকে, অর্থাৎ 4y স্কোয়ার - 1 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা আমরা এখন পেলাম। ঠিক আছে, তো এই যে ভ্যালুটা পেলাম, এই 4y স্কোয়ার এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা যদি এখন এইখানে পুট করে দিই, 4y স্কোয়ার যে ভ্যালুটা এটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কিন্তু আমরা রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাবো। এটা এখানে পুট করা হয়েছে। পুট করলে কী পাবো না, del 2 z del x2 y2 মাইনাস del 2 z del x2 ইকুয়াল টু এর যে ভ্যালু আছে 4y স্কোয়ার - 1 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই ভ্যালু আছে 2y + 1 ইন্টু del 2 z del x del y মাইনাস del 2 z del x2 বসে যে প্লাস 2/2y - 1 del z del y মাইনাস del z del x। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রিকোয়ার্ড সলিউশন, অ্যাকচুয়ালি রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এইভাবে আমাদের কিন্তু যে টাইপ 2 যে ছিল, টাইপ 2 এর যখন ইকুয়েশন নাম্বার অফ ফাংশন দুটো থাকে তখন আমরা এইভাবে আমরা সলভ করব। ঠিক আছে, তো আজকে আমরা যে ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর টাইপ 1 এবং টাইপ 2 আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 3 প্রসিডিওর এবং তার সাথে কিছু এক্সাম্পল সলভ করাবো। ঠিক আছে, সেই সমস্ত প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।